তোরে কই যে ইরানুম ঢোলে কে যাকে কে কয় যে হুজুররা মাল খাইছে বলে তা লড়াই ফেলাইছে। এই মাল খাওয়া পাল্টে যেমন তা লড়াইয়া ঝাঁকে আর কেমন যেন চোখ লাল লাল, হুশ জ্ঞান থাকে না। অতারান্নাসা সুকার, আল্লাহ কায় মদ খা মানুষের মতো দেখবো ওই দিন মানুষগুলোকে। অথচ অমাহম্বি সুকারা, কেউ কিন্তু মদ খাই নেই সেদিন। ওদিন আর মদের হুশ থাকে না, মদ খাবে সেই নেশাও থাকবে না, ঝাঁকিতেই মদ মদ খা রুগীর মতো মাতাল হয়ে যাবে। ওই দিনটা এত বড় বিপজ্জনক, সেদিনটা এবং পরবর্তীতে আর একটা সিংহায় ফুক হবে অনেকদিন পরে। দ্বিতীয় ফুকে যখন হাসরের মাঠে মানুষ উঠবে, তখনও মানুষের ভিতরে এমন একটা অবস্থা বিরাজ করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনবে না, সন্তানে বাচ্চা চিনবে না, মায়ের বাচ্চারা মা বাবা চিনবে না। যত বড় ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু হোক না কেন, কেউ কেউ চিনতে চাবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তায় নিজের ব্যস্ত। খুব আতঙ্কিত একটা অবস্থা হবে। এই কথাগুলো কোরআন ১৫০০ বছর ধরে বলে আসতেছে। তার আগে ইনজিলে বলছে, তার আগে তাওরাতে বলছে, জবুরে বলছে, তার আগে তাওরাতে বলছে, তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় বলছে, তার আগে নূহ আলাইহিস সালামের কিতাবে বলছে, তার আগে ইদ্রিস আলাইহিস সালামের ৩০ খান সহিফায় এই একই কথা বলছে। কিন্তু মানুষ একটু ভাবে না। উলাইকা কাল আনআম, এই কারণেই আল্লাহ পাক মানুষকে বলে সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। মানুষ চতুষ্পদ জন্তুর মতো। সামনে ৫টা গরু জবাই হয়ে গেছে, আর ৫টা গরু বান্ধা রয়েছে, এরাও জবাই হবে। এর আগের সিরিয়ালে ৫টা জবাই হয়ে গেছে, পরের ৫টা জবাই হবে। তারা এ মুহূর্তেও সিরিয়াল ধরে জবাই হয়ে আসতেছে, বান্ধাও রয়েছে চুরি টুরি দাঁড় দিয়া। এমতো অবস্থায় পিছে যে গরুগুলো আছে, এ গরুর সামনে ঘাস দিলি খায়, খ্যার দিলি খায়। এবং গরুওয়ালা যে স্বভাব, সে স্বভাব সেই চরিতার্থ করতে একটু ত্রুটি করে না। একটু পরেই যে ফাঁসি হয়ে যাবে, একটু পরেই যে জবাই হবে, এই বোধ তার নাই। তো মানুষের সামনে এমন ঘটনা ঘটবে, ভবিষ্যৎ আসতেছে। এ কথাগুলো কোরআন এত সঠিকভাবে বলল। কোরআনে যত ভবিষ্যৎবাণী দিয়েছে, সব ভবিষ্যৎবাণী গুলো শত শত ভাগ, শতভাগ শতভাগ, হাজার ভাগ, লাখ ভাগ, লক্ষ ভাগ সত্য বলে প্রমাণিত হচ্ছে। তারপরও মানুষ একটু চিন্তা করে না। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এগুলো গরুর মতো, পশুর মতো। আল্লাহ, তো সেই দিনের সেই হালাতটা হবে, বিশ্বাস করে না। আল্লাহ তাআলা ৫ শুক্রবার আগে যে একটা ঝাঁকি দিয়েছে, বাংলাদেশে কয়েকটা সংবাদ দেখলাম, সেই ঝাঁকিতে কিছুটা স্মরণ করাই দিছে। ইউটিউবে দেখলাম, বাচ্চা নিয়ে বাপে মার্কেটে গেছে, কেনাকাটা চলতেছে, ছোট বাচ্চা বাপের হাতের পাশে দাঁড়ানো। যখনই ভূমিকম্প ঝাঁকি দিয়েছে, তখন ছেলের কথা মনে নাই, বাপ ছেলে ফেলাই দিয়ে দৌড়। যারা দেখছেন তারা সাক্ষী দিতে পারেন। ঘরের ভিতরে বসে রয়েছে বউ বাচ্চা নিয়ে, যখন ঝাঁকি দিয়েছে, পুরুষটা ছেলে মেয়ে বউ বাচ্চা সব ফেলাই দিয়ে দৌড়ে সারি। যার যার চিন্তে সেই সেই চিন্তিত। এর নাম হলো কিয়ামত। এটা হবে ফাইনাল, একেবারে সব শেষ। তো এই কিয়ামত আরবিতে বলে কিয়ামত। কিয়ামত ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, আন্তর্জাতিক। আর একটা হলো আঞ্চলিক বা কওমি কিয়ামত। কওমি মানে কওমি মাদ্রাসার কিয়ামত তা না। কওম মানে বংশীয়, জাতি গোষ্ঠী কিয়ামত। আরেকটা হলো পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামতটা মোটামুটি একটু কইলাম। আর জাতি গোষ্ঠী কওমি কিয়ামত হলো দুনিয়ার সব থাকবে, একটা গোষ্ঠীকে শেষ করে দেবে, এক পুরো শেষ। যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এই জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। বাকি সব রয়েছে, ওই একটা গোষ্ঠী শেষ করে দিয়েছে, তাদের কেউ নেই। কওমে লূত বলতে গেলে বলাই লাগে একটু। কওমে লূতের আচরণ
তাদের মারাত্মক 3-4টে গুনাহ। শুধু একটা গুনার কারণেই তাদের ধ্বংস করছে তা না, অবশ্য বাকি যে গুনাহগুলো, সে গুনাহগুলো ওই গুনাহটাকে উদ্বুদ্ধ করার জন্য, ওই গুনার দিকে উৎসাহিত করার জন্য বাকি গুনাহগুলো। তন্মধ্যে একটা গুনাহ হলো, তারা শুরু থেকে যখন যুবকদের দাড়ি গজাইতো, এই শুরু থেকে দাড়ি মুন্ডায় ফেলতো। দাড়ি চাষা আগে ছিল না, দাড়ি চাষাটা কওমে লূতের আগে ছিল না। কওমে লূত থেকে দাড়ি চাষা শুরু হয়েছে। কেন? পুরুষের মুখে দাড়ি হয়ে গেলে তখন তার ভিতরে চেহারার পরিবর্তন এসে যায়। দাড়ি হওয়ার আগে তাদের ভিতরে যেটা আকর্ষণ ছিল, দাড়ি হওয়ার পরে দাড়ি রেখে দিলে সেই আকর্ষণটা থাকে না। ছেলেদের নাবালেগ থেকে সাবালেগে পদার্পণ করার পরে ৩৫ পর্যন্ত, বেশিরভাগ ৩০ পর্যন্ত স্বাস্থ্য চেহারার অবস্থা খুব সুন্দর থাকে। এই টাইমটা মুখে দাড়ি এসে গেলে তখন তার সেই সৌন্দর্য কমে যায়, যার কারণে দাড়ি চাইছা তাদেরকে আমরুদ রাখে। আর এই বয়সটায় দাড়ি মুখে না থাকলে তাদের চেহারা মেয়েদের চেহারার সাথে সাদৃশ্য হয়, রূপ চেহারা খুব সুন্দর হয় দাড়ি না রাখলে। এই জন্যে তাদের মূল উদ্দেশ্য যেটা, সেই চরিত্রটা চরিতার্থ করার জন্য ছেলেদেরকে দাড়ি চাইছে আমরুদ রাখার চেষ্টা করতো, যাতে চেহারার আকর্ষণ ঠিক থাকে। ২ নম্বর, তারা পুরুষরা টাকনুর নিচে পর্যন্ত কাপড় পরতো। এর আগে এটা ছিল না, এটা কওমে লূত শুরু করছে। মেয়েদের পোশাক কাপড় টাকনুর নিচ পর্যন্ত হবে, তো মেয়েদের মতো সাজায় রাখার জন্য পুরুষরা টাকনুর নিচে পর্যন্ত কাপড় পরতো। যে উদ্দেশ্যে এটা পড়াইতো তাদেরকে, সেই চরিতার্থ করার জন্য, তাদের উৎসাহিত উদ্বুদ্ধ করার জন্য আরেকটা কাজ করতো, সেটা হলো গান বাজনা গাওয়া গাই শোনাশুনি করতো। গান গাইলে বাজনা বাজাইলে মানুষের ভিতরে যৌন স্পৃহা বাড়ে, যৌন সুরসুরি বাড়তে থাকে। এই ৩ ভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে তৈরি করত। ৪র্থ নম্বর যেটা তাদের মূল আশা, সেটা হলো সমকাম। এই সমকামের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আগে আনুষঙ্গিক এই ৩টে কাম করত। তো সমকাম সহ ওই ৩টে কাজ আহসানুল ফতোয়ার ভিতরে লিখছে। আমি বেশ আগে একদিন বয়ানের ভিতরে বলেছিলাম, তো কোথায় যেন বলার পরে ঘরে যাওয়ার পরে একটা লোক আমাকে আটকাইছে, কই যে হুজুর আমি কাহারও কাছে শুনি নাই, আমার লেখাপড়ার মধ্যে দেখিও নাই যে হুজুর আলাইহিস সালাম বলেছেন যে এই ৩টে গুনাহ কওমে লূতের ওই সমস্ত কাজের সমপরিমাণ, এটা আমি দেখি নাই। আপনি কোথায় পাইছেন একটু হাওলা দিতে হবে। তো পড়ার সময় পড়ি, দেখার সময় দেখি, এই যে পরবর্তীতে বয়ানে আমার লাগবে, এর জন্য হাওলা কোটেশন দাগ খুঁজে নম্বর আমার মনে রাখতে হবে, আমি খুব একটা ভাবি না, তো যার কারণে বলতে পারি নাই। শুকরিয়া, গত রমজানে আহসানুল ফতোয়া মোতলা করতে যাইয়া দেখি যে আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। হুজুর আলাইহিস সালাম বলেন কওমে লূতকে মূল ধ্বংসের যে কারণটা, সেটা হলো তারা সমকামী ছিল। আর তাদের এই সমকামের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যেই ৩টে গুনাহ ছিল সহযোগী, সেই ৩টে গুনাহ, এই ৩টে গুনাহ হুজুর বলেন আমার উম্মতের মধ্যে এই ৩টে গুনাহ দেখা দেবে। আর এই ৩ গুনাহকে সামনে রেখে, পাশে রেখে, সহযোগী হিসেবে ব্যবহার করে হতে পারে আমার উম্মত কওমে লূতের আমলের দিকে অগ্রসর হবে। কওমে লূতকে তাদের ওই আচরণের কারণে আল্লাহ তাআলা কি করেছেন, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম দুইজনকে পাঠিয়ে দিয়ে নিজে আচরণ করতেন না, বরং প্রতিবাদের জন্য তিনি গিয়েছিলেন। তো তার কওম অন্যায় করতো, সেই কথাটাকে ওনার দিকে নিসবত দিয়ে ওনার নামের সাথে মিলে উচ্চারণ করে, এটা চরম বেয়াদবি ছাড়া আর কিছু না। তো এটাকে সমকামী বলা যায়। এই কাম করার কারণে জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম যাইয়া ৮০ মাইল জায়গাকে ডানা মাটির নিচে ডাবাই দিয়া সম্পূর্ণ মাটিটা তাদের সহ আকাশে উঠে গিয়েছে। লূত আলাইহিস সালামের পরিবার চলে গেছে, শুধু ওনার একটা স্ত্রী ছিল নাশজা বিয়াদব। সে গোপনে গোপনে এই সমস্ত কাজের সহযোগিতা করত। পিছন দিয়ে জিবরিল আলাইহিস সালাম তার জুটি ধরে টান দিয়ে এনে কওমের মধ্যে ফেলাইয়া আকাশে উঠাই নিয়ে গেছে। আকাশে নির্ধারিত ফেরেশতা ছিল, প্রত্যেকের হাতে নাম ঠিকানা লেখা সহ পাথর ছিল। এই পাথর দিয়ে উপযুক্ত পিটান দিয়ে আঘাত করে ধ্বংস করে
জমিটাকে সম্পূর্ণ উল্টাইয়া মাটির নিচে ডাবাই দিয়েছে। করদে কওমে লুতে রাজে রোজবর। আল্লামা জালালউদ্দিন, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ পান্দেন আমার মধ্যে শেরে বলেন, করদে কওমে লুতে রাজে রোজবর, আ খুদাওয়ান দে কে হাঙ্গামে সাহার, করদে কওমে লুতে রাজে রোজবর। শেষ রাত্রে, এটা ছিল রাত দুপুরের পরে, আল্লাহ তাআলা এই জমিনটাকে সম্পূর্ণ মাটির নিচে ডাবাই দিয়েছে। ওই কওম শেষ। 7 দিন 7 রাত পর্যন্ত কওমে সামুদের উপরে আল্লাহ তাআলা ঝড় তুফান দিয়ে তাদেরকে শেষ করছে। একটা কওম, একে বলা হয় কওমি কিয়ামত, আঞ্চলিক কিয়ামত, গোষ্ঠীগত কিয়ামত। আবার অনেক কওম এভাবে মাটির নিচে ডেবে ঠিক যাবে না, থাকবে তারা দুনিয়ায়, কিন্তু তারা আত্মপ্রকাশ করার মতো থাকবে না। তাদের আমল আখলাক আচরণে আল্লাহ তাআলা তাৎক্ষণিক এমন বালা, এমন বিপদ, এমন আযাব, এমন গজব তাদের ভিতরে দেবে, মানুষ বেঁচে থাকবে কিন্তু পরিচয় দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না। আমি এতদিন কি করেছি, আমি এতদিন কি ছিলাম, এইটা বলার সুযোগ থাকবে না। তখন শুধু গোপন হওয়ার চেষ্টা করবে। এটাও এক প্রকার কওমি কিয়ামত। এটাও চলতে আছে, চলতে থাকবে। 3 নম্বর হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত, পার্সোনাল কিয়ামত। এটা হুজুর বলেন, মাম্মা তাকাদ কিয়ামত কিয়ামতুহু। ব্যক্তিগত কিয়ামত হলো যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আপনি যেদিন মারা যাবেন সেদিনই আপনার কিয়ামত শেষ। ওই মূল বড় কিয়ামত আপনি দেখবেন না। আপনি দেখবেন দ্বিতীয় সিঙ্গাফুকের পরে হাসরের মাঠে উঠবেন, সেইটা দেখবেন। আর জাগতিক যে ধ্বংসের কিয়ামত, এটা যার যেদিন হলো সেদিন হয়ে গেল। 3টে কিয়ামত সম্পর্কেই আল্লাহ পাক সূরা লুকমানের আয়াতের মধ্যে বলেন, তোমরা দুনিয়ার অনেক কিছু জানো, অনেক কিছু জানবা, তোমাদের জ্ঞান দিয়েছি, তোমরা আবিষ্কার করতে পারবা। অস্ত্র বানাইবা, এমন অস্ত্র জায়গায় বসে বাটনে চাপ দিলে 5,000, 10,000, 20,000 কিলোমিটার দূরে যে আঘাত করে ধ্বংস করে দেবে। তোমরা অস্ত্র, তোমরা বিমান বানাবা, রকেট বানাবা, চাঁদে যাবা, মঙ্গল গ্রহে যাবা, ক্যামেরা বানাবা, মোবাইল বানাবা, হাজারো যন্ত্রপাতি আবিষ্কার করবা। তোমাদের যথেষ্ট জ্ঞান আমি দিয়ে থাকবো, কিন্তু 5টা জিনিস আবিষ্কার করতে পারবা না। তন্মধ্যে 1 নম্বর বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই 3 প্রকারের কিয়ামত কার কবে আসবে, কবে হবে, এটা কেউ আমি জানতে দেইনি। মূল বড় কিয়ামত যে ধ্বংস হয়ে যাবে সারাটা দুনিয়া, এই ধ্বংস হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে। ফাইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। সেই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলে নাই 2030 সালে ফুঁ দিবা, 40 সালে ফুঁ দিবা, 3000 সালে ফুঁ দিবা, 3,500 সালে ফুঁ দিবা, এরকম কোন ডেট ইসরাফিল আলাইহিস সালামকে বলা নাই। উনি প্রতিনিয়ত আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ কতদিন নিয়ে বসে থাকবো, ফু কবে দেবো, ফুটা কবে দেবো? আল্লাহ কাছে সময় হয় নাই। কত বাকি? কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের জমানায় বলাই দিয়েছে, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, অনলি একজন মানুষ থাকবে, অতদিন পর্যন্ত ফু দিতে পারবা না। এখন দুনিয়ায় কি আল্লাহ বলনেওয়ালা একজন না হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি, ঠিক না? কোটি কোটি মানুষ আল্লাহ বলনেওয়ালা আছে। কাজেই আমরা যতই আপনাদেরকে বলি কাল কিয়ামত, কোথা 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 গেলে কি কয়, কাল কিয়ামত কয় না? কাল কিয়ামত মানে আগামীকাল শুক্রবারে কিয়ামত। এই কাল যে কবে রে কাল, সেই কালই আমাদের জানা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের মূল তারিখ কে জানে? আল্লাহ জানে। আন্তর্জাতিক কিয়ামতের তারিখও আল্লাহ জানে, কওমি কিয়ামতের তারিখও আল্লাহ জানে। দেখেন 1 ঘন্টা আগেও জানি না যে এত বড় কিয়ামত ঘটে যাবে, 1 ঘন্টার মধ্যে তা ঘটে যায়। কিভাবে নতুন নতুন করে ঘটে যায়, আল্লাহু আকবার। 3 নম্বর ব্যক্তিগত কিয়ামত, এটাও জানি না কার কবে ঘটবে, ঠিক কি না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টার 1 নম্বর হলো কিয়ামতটা কবে হবে জানি না। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আকাশ ভরে মেঘ দেখতেছি, কোন মেঘে বৃষ্টি নামবে কখন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই মিকাইল আলাইহিস সালাম মেঘ পরিচালনা করেন, উনিও 1 সেকেন্ড আগেও জানেন এই মেঘে বৃষ্টি নামবে কিনা। মিকাইলকে আল্লাহ বলছে, যাও ব্যাগ নিয়ে যাও, উড়াই নাও। কোন জায়গা নেবো? আপাতত গোপালগঞ্জের উপরে নাও। ধুম ধাড়াক্কা ডাক ডোল বাজাইয়ে কিভাবে ফাটাই ফেলেছে, মনে হয় যেন নামিয়ে তলায় ফেলবে। ঘন্টা খানিক ডাইয়ে দিয়ে সরি চলে যায়। এরকম দেখছেন না ঘটনা? আবার কাজে ওই জায়গাতে নিয়ে যাও, মাগুরা নাও, মাগুরা নিয়ে ওইভাবে খানিক ভয় ভীতি দাও, ও জায়গাও নামাবা না। গুড়োই ভিড়ে নিয়ে নাও, ঢাকা নাও, ঢাকা নেওয়ার পরে দাও নামাইয়া। যেখানে নামাইতে কবে সেই মুহূর্তে নামাবে, তার আগে নামাবে। এটা মিকাইল আলাইহিস সালাম নিজেও জানে না।
আর কি কোন নারীর পেটে সন্তান আছে, কয়টা আছে, ছেলে না মেয়ে, বাচ্চা পেটে আসার আগে দুনিয়ার কেউ কইতে পারবে না। বাচ্চা পেটে আসার আগে খবর একমাত্র আল্লাহ জানে। কেন এটা গোপন রাখলেন এটা আল্লাহই ভালো জানে। তবে যতটুকু গবেষণা করে বোঝা যায় সেটা হলো, যদি মানুষের যেমন বাচ্চা পেটে আসার পরে বলতে পারে যে এই মহিলাটার পেটে ছেলে আছে না মেয়ে আছে, কম্পিউটারে দেখে তো বলে। তো যদি বাচ্চা পেটে আসার আগে এইটা বলার কোনো যোগ্যতার মেশিন থাকতো, তাহলে বিবাহের আগেই মেয়েদেরকে মেশিন দিয়ে পরীক্ষা করত। কোন কোন ফ্যামিলি আছে মেয়ে পছন্দ করে না, আছে না এরকম? তো ওই ফ্যামিলির লোক যদি কোনো মেয়ে দেখতে যেত মেশিন নিয়ে, যাই দেখো দের পেটে ছেলে আছে না মেয়ে আছে, যদি মেশিনই ধরা পড়তো যে খালি 7টা মাইয়ে, তাহলে কি ওরা ওই মেয়েটারে বিয়ে হতো? বাদ দাও, এত ফাটির বাচ্চা বাড়ি ঘর ঘুরে যাবে, দরকার নাই, এই মেয়েটার বিয়ে হতো না। আল্লাহকে তুমি বিয়ে নিয়ে আসো, যাওয়াই বাড়ি যাওয়ার পরে হবে, আগের থেকে আর কায়দা নেই। মানুষের ভবিষ্যৎ লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত, যদি বলে এই বাচ্চা মহিলাটার পেটে যা বাচ্চা আছে হবে, কিন্তু সাথে সাথে মরবে, বাচ্চা যা হবে সবগুলো প্রতিবন্ধী পঙ্গুপাঙ্গা খোলা কানা হবে, তাহলে এই মেয়েগুলোর বিয়ে হতো না। এই জন্য আল্লাহ পাক বিষয়টাকে, রাজটাকে গোপন রেখেছেন। কোন মহিলার পেটে বাচ্চা হবে কি হবে না, হবে কি হবে না, আর ছেলে না মেয়ে এটা আল্লাহই ভালো জানে। 4 নম্বর হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আজীব কারবার, একটু পরে কে কি খাবেন, কে কি ইনকাম করবেন, কাহারও বলার ক্ষমতা আছে? আছে? বলতে হবে না হুজুর আমি ওভার শিওর, আমার 5খান গাড়ি চলে এই রোডে, ডেলি 5-10 কে 50,000 টাকাই, এক বছরের মধ্যে একদিনও গ্যাপ নাই। হরতাল ভরতাল যেটা হয়েছে সেটা বাদ, বাকি গাড়ি রোডে চললেই 50,000 টাকা মাইনে। আমারটা আগামীকালও হরতাল টরতাল নাই, ধর্মঘট নাই, কোনোটা নাই, কাইলেও 50,000 টাকা। আপনার 5খান গাড়ি গোপালগঞ্জ থেকে লোড দিয়ে ঢাকার দিকে রওনা দিছে, এক একটা করে, একটা ভাঙ্গা, একটা শিবচর, একটা মালিকগ্রাম, আর একটা ব্রিজ পার হইয়া, আর একটা একেবারে আব্দুল্লাপুর যাইয়ে টপাটপ করে 5টা বাড়ি খাইয়া 5টাই শেষ। 5-10 কে 50,000 সেটাও গেছে, সাথে আসল আমের সাথে সালাও যেতে পারে, পারে কি পারে না? কাজে 1 মিনিট পরে কি করবেন, খাবেন, এটা কেউ বলতে পারবেন না। ভালো খানা নিয়ে বসছেন, ঢাকা থেকে আসার সময় পদ্মার ঘাটে এসে পাইছেন বড় ইলিশ, 2.5 কেজি ওজনের ইলিশ কিনে ফেলাইছেন, পয়সা আছে 2টা। একটু আগাইয়া দেখেন গোপালপুরের মোড়ে, ওখানে নেমে দেন মধুমতির পাঙ্গাস 10 কেজি ওজনের একটা কিনছেন। ওখানে পাইলেন রামদের বিলির বড় বড় বুকলাল কই, জিয়েল মাছ, শৈল মাছ ইত্যাদি কিনছেন। এরপরে আগে দেখেন যে আমরা ভাই বেচতেছে পাখি কতগুলো, তাও কিনছেন। আমাকে গোপালগঞ্জ বাজারে ঢুকে পাইছেন মধুমতি নদীর বড় বড় খল্লা মাছ, তাও গুটিখানি কিনছেন। বাড়ি ঢোকার আগে এরপরে মিষ্টি, রসমালাই ইত্যাদি ইত্যাদি বনফুলি থেকে 4-5 প্রকারের নিয়ে গেছেন। আত্মীয় স্বজন সবাই আইসে, বলছে আজকে তো সব রান্না করে এক জায়গায় বসে খাবো। রান্না বান্না সব হয়ে গেছে, টেবিলে সুন্দর করে সাজায় বসছেন, খাবেন, লোকমা মাখাইয়া মুখে দেবেন। এর মধ্যে ছোট ছেলেটা এসে আবার র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। র্যাবে বাড়ি, এই মুহূর্তে গোপাল লিখে বাড়ি যদি র্যাবে ঘেরে তালিকার খাওয়া আসে। একটা প্রবাদ আছে, আগা আসলে বাগার ভয় থাকে না, ওই সময় আগাও থাকে না। কোথা থেকে কোথায় চলে গেছে, লোকমা ভেলাই তুই পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের পর দিয়ে লাগ দিয়ে যে কচুরির মধ্যে পড়িয়া তল দিয়ে ডুবইয়া, এরপরে যাইয়ে বিলির মধ্যে যে 3-4 মাইল দৌড়তে দৌড়তে হাবাতি হাবাতি ছোট বোন বাড়ি যে উঠছেন জরিনিয়া, পান্তাবাদ চাকলি সাইড দিয়ে দেবন্ডি আবাই গেছে, কি দিয়ে লাগছে, কত খাবার সামনের পর নেলাও মায় বেলাইছিলেন, খাইতে পারলেন না। এটা আমি আপনি এরকমই প্রত্যেকের অবস্থা। আবার যে জায়গা গেছেন কোনো ধারণাও নাই, হঠাৎ করে যাই উঠছেন, যে দেখেন যে সে জায়গা 10-20 প্রকারের অত্যাধুনিক খানা। আপনি আশ্চর্য হচ্ছেন, এই জায়গা আসলাম কেন, কেন আসলাম, কিভাবে আসলাম এই খাবারের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বুজুর্গানে দিন বলেন, দো চিজা দমিরা কাশাদ জোরে জোর, একে ইয়া বোদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, দুইটা জিনিস, দুইটা ওই জিনিসই নেয়। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। এই যেখানে যার মরণ আছে তাকে সেখানে যাইতেই হবে, যার যেখানে রুজি আছে তাকে সেখানে যাইতেই হবে, ও খাইতেই হবে। আপনি যত কিছু বলেন, এই খাবারে টেনে নিয়ে আসছে। আর 5 নম্বর হলো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বরটা হলো ওমা তাদরি নাফসুম বিআইয়িদিন তামুত, কে কোন জায়গা মারা যাবেন কেউ বলতে পারবেন না। কুলাঙ্গার পোলাপান খাইতে বসলে 1 ঘন্টা সময় লাগায়, মোবাইল দেখে, একটু খায়, মোবাইল দেখে, একটা খায়, মাহানি গরম ভাত তার ঝুল হইয়ে ঠান্ডা হয়ে ভান্তা হয়ে যাচ্ছে, ভাত মোটে প্লেটেতে ঘুরোই না,
কারণ ওই এক নেলা খায় আর 3-4 মিনিট 5 মিনিট কিন্তু মোবাইল দেখে, ভাত খাওয়ার মধ্যে খটখট করে কান্দি দিতেছে, আবার চোখ টোক মুছে টুচে খাইছে, খানিক পর খিলখিল করে হাসি দিতেছে। ওর মা কাকি জেনে ধরলো নাকি বুঝতে পারছে, হাসে কান্দে ভাত খাইও কোন তাল, মানে মোবাইলের মধ্যে যেমন যেমন আসতেছে সেই রকম সাথে তাল দিচ্ছে। 1 ঘন্টা লাগে খাইতে, আজকে ভাত খাইতে বসে না হয়ে গিলতেছে, মোবাইল টোবাইল আর বেরোচ্ছে না, দম টাইনি দিচ্ছে, 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। এর মধ্যে মোটরসাইকেল হরেন দিচ্ছে, জি দোস্ত আসতেছি, মোবাইলে রিং আসছে, জি দোস্ত ওই চলে আসি তাড়াতাড়ি আয়। লাগবে যে মোটরসাইকেল উঠে টাইম দিয়ে বিশ্ব রোডে গেছে, যার সাথে সাথে বালির ট্রাকে বাড়ি গেছে, দুটো রিসিভ করে গেছে, দুটোই জায়গায় ডেট। ওর মা কয় তুই অন্যদিন 1 ঘন্টা ধরে খাতি আস, কেন এইভাবে নাই মুই তাড়াতাড়ি 5 মিনিটে খালি, যদি খাওয়ার মধ্যে সেই 1 ঘন্টা টাইম দেরি করতি তাহলে তো ওই জায়গা জাতি নেই, ট্রাকটা চলে যাওয়ার পরে জাতি। আজকে যে তাড়াতাড়ি খাইছে, কেন খাইছে, ওই জায়গায় আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় ডাক দিয়েছে, ফোন দিয়েছে, তাড়াতাড়ি আয়, ঘড়ির টাইম পুড়িয়ে গেছে, তাড়াতাড়ি আয়, টাইম দিয়ে নিয়ে গেছে, এই জন্য নাকে মুখি খাওয়াইছে। কথা কি বুঝছেন, টের পাইছেন? কাজেই ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবেন কেউ জানে না, যাকে যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে, সর্বহালাতে আমাকে প্রস্তুত থাকতে হবে। ভবানীপুর মাদ্রাসায় গিয়েছিলাম গত বছর না তার আগের বছর, জন্য হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব এসেছিলেন গত বছরে, ওনার হাদিসের দর্শে বসছিলাম, আজীব এক কারবার দেখলাম আমি। ওনার থেকে আমি অবশ্য শুনি নাই, কিন্তু আমি কোরআন হাদিসের বিশ্লেষণে এবং নিজের অভিজ্ঞতাকে ওনার আমলের সাথে মিল করে দেখলাম। ঘটনাটা হলো, উনি হাদিস পড়াচ্ছেন, বহুত বড় বড় উলামায়ে কিরাম সব বসে, আমাদের আলী আহমদ শাহ হুজুর বসা, বড় বড় উলামায়ে কিরাম গোপালগঞ্জের যা ছিল সবই বসছে সামনে। তো আমরা তো সবাই বুখারীর মুহাদ্দিস, হাদিস কতজন আছি, মুহাদ্দিস শাইখুল হাদিস আছি, তো ওনার ক্লাসে বসে কেমন একটা এক আজীব কারবার দেখলাম। অন্য কেউ খেয়াল করছে কিনা আমি জানি না, উনি হাদিস পড়াচ্ছেন, হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে দেখি উনি পড়ে ওঠে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পড়ায়, আবার কিছুক্ষণ আলোচনার ভিতর দিয়ে টপ করে আবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। পরে আমি মিল করলাম নিজে নিজে, ওনার সাথে শুনতে সময় পাইনি, এইটাই যে হাদিসে আসছে, নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটার মরণের আগে জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। হাদিস পড়াইতেছি, হাদিসের ফাঁকে ফাঁকে আল্লাহর বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে প্রস্তুত থাকে। আস্তাগফিরুল্লাহ দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক বলেন ইযআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তারপরে ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সর্বক্ষণ ইস্তেগফার করে তওবা করে প্রস্তুত থাকতে হবে। আর তওবার দ্বারা আল্লাহ পাক বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেন। তওবার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেয় পর্যন্ত সমস্যা শেষ হন না, ক্ষান্ত হন না। আল্লাহ পাক বান্দার জীবনের যত গুনাহগুলো তওবার দ্বারা ক্ষমা করে দেন, গুনাহ সংখ্যা পরিমাণ আবার সঙ্গে সঙ্গে নেকিও দিয়ে দেয়। হাদিস পড়ান বান্দা, আল্লাহর বান্দা, বহুত বড় মুহাদ্দিস, ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরার জন্য প্রস্তুতি নেন, ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবা পড়ে পিছনের গুনাহগুলো মুছে পরিষ্কার করে রাখেন। এত বড় মুহাদ্দিস যার জিন্দেগির দুনিয়ার কোন একটা মুহূর্ত আমার মনে হয় ইবাদত বন্দেগী আর কুরআন হাদিসের ভিতরে সগল ছাড়া কাটে না। এই লোকটা যদি সর্বক্ষণ প্রস্তুত থাকতে পারে, আমার আপনার প্রস্তুত থাকার দরকার আছে না নাই? এই জন্য কাজ কর্মের ফাঁকে ফাঁকে একটু আমার কিয়ামত এনি টাইম এসে যেতে পারে, আমার ব্যক্তিগত জীবনের কিয়ামত এনি টাইম এসে যেতে পারে, কাজেই সর্বক্ষণ আমাকে প্রস্তুত থাকা দরকার। আস্তাগফিরুল্লাহ, একটু পড়ে ফিরে আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে পড়ি আস্তাগফিরুল্লাহ, মুখে আস্তাগফিরুল্লাহ। এটা জাস্ট তওবা বোঝানোর জন্য একটা ভাষা তৈরি করা হয়েছে। মূলত তওবা আর ইস্তেগফার হলো আন্তরিক তওবা। আমি জীবনে যত গুনাহ করেছি কোনো সেই সব গুনাহ আর করব না। দাড়ি কাটার অভ্যাস আছে যারা, কওমে লূতের স্বভাব, আমি দাড়ি আর কাটবো না।
টাকনুসিয়া প্যান্ট পাজামা লুঙ্গি পরার স্বভাব যাদের পুরুষরা, আমি সেই গুনাহ থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন টাকনুসিয়া পোশাক পরবো না। আল্লাহু আকবার। গান বাজনা শোনার স্বভাব কওমে লূতের স্বভাব, যেই গুনার কারণে আল্লাহ তাদেরকে মাটির নিচে ডাবায় দিয়েছিলেন। আমি জীবনে কোনোদিন গান বাজনা, ফেসবুক, ইউটিউব আর ডেক্স আর বক্স আর মাইকের মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে আর কোনোদিন গান বাজনা শুনবো না। এর থেকে তওবা করা। হারাম খাওয়ার অভ্যাস আছে, সুদ খাওয়ার অভ্যাস, ঘুষ খাওয়ার অভ্যাস, সুদে লেনদেন করার অভ্যাস আছে। মুখে হাজার কোটি বার আস্তাগফিরুল্লাহ পড়লে কাম হবে না। আগে আপনাকে গুনাহ ত্যাগ করে আসতে হবে। গুনাহ থেকে মনটাকে পরিপূর্ণ ফিরে এনে তারপরে আপনাকে মুখে আস্তাগফিরুল্লাহর দ্বারা ওইটাকে বাস্তবায়ন করতে হবে। আপনার জিন্দেগিতে যত, আমার জিন্দেগিতে যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে ইস্তেগফার আর তওবা। গুনাহ করেছি, ক্ষমা চাই। তওবা মানে ভবিষ্যতের জন্য অঙ্গীকার। খেয়াল করি, তওবা মানে ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। আল্লাহ আর সামনে গুনাহগুলো করব না, এমন করে যদি পাক্কা তওবা করেন আর তওবা যদি আল্লাহ কবুল করেন, তাহলে আপনার পিছনে সব গুনাহ নেকি হয়ে যাইবে। তওবা কবুল হইছে তার একটা প্রমাণ একটু শুনে নেন। আপনি যে গুনাহ থেকে তওবা করেছেন, মরণের আগে যদি আর সেই গুনাহ কোনোদিন না করেন, যে গুনাহ থেকে তওবা করেছেন সেই গুনাহ যদি মরার আগে কোনোদিন না করেন, তাহলে বুঝবেন তওবা কবুল হইছে। আর তওবা মুখে পড়েন আর মনে মনে তওবা করেন, কিন্তু সে গুনাহ বারবার করতে আছেন, বুঝবেন যে এখন আল্লাহ পাক তওবা কবুল করে নাই। আপনার তওবা তওবার মতো হয় নাই। তওবা কেমন, এদিক তাকান। আপনার তওবা কবুল করানোর জন্য আপনাকে কেমন করতে হবে। আল্লাহু আকবার। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন জালেম বাদশা ছিল, জানেন, নাম শুনেছেন শিক্ষিত মহল। হাজ্জাজ ইবনে ইউসুফ বহুত বড় জালেম বাদশা। ও গেছে কাবাগর তওফ করতে, মুসলমান নামে, মুসলমান, কলেমা পড়া মুসলমান, কিন্তু বাদশা হিসেবে জালেম। বহুত আলেম উলামারে মারছে, বহুত ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করছে, বহুত আলেম উলামাকে জেল হাজতে দিয়ে কষ্ট দিয়েছে। আবার মুসলমান, হজও করে, উমরাও করে, মাঝে মাঝে কাবা ঘর। আমাদের দেশে তো এরকম অনেকেই আছে আলহামদুলিল্লাহ। আকাম কুকামের গুরু, আবার মাঝে মাঝে দল ধরে উমরাইছে। গুমরারা উমরা করে কেমন যেন পাক সাপ হয়েছে, আইসে ও বাচ্চা যাইও যা, আইসিও তাই। মাঝে মাঝে মনে উঠলে একটু কোয়া লাগে। 19 সালে সরকারি প্যাকেজে হজ পাইছিলাম। আব্দুল্লাহ মিয়া গুছাই গেছে, 58 জন আলেম নিছিল, আমারও নিছিল। তা আরাফাতের ময়দানে যাইয়া তুমুল বৃষ্টি, তাবুর মধ্যে আটকে গেছি। এমন বৃষ্টি আমি জীবনেও দেখিনি। বাংলাদেশ তো বৃষ্টির দেশ, বহু বৃষ্টি বাংলাদেশে 56-57 বছর বয়সে দেখছি, কিন্তু আরাফাতের মাঠের বৃষ্টি আর ওই যে ঠাটা পড়া, এও আমি শুনিনি। আমাদের বাংলাদেশের জীবনে সবচাইতে বেশি ঠাটা পড়া, বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনছি সিরারের রাতে। মনে আছে নাকি সিরারের রাত 2007 সাল? তো আমি আরাফাতের ময়দানের মতো ওরকম শব্দ অত জোরেও পাইনি আর অত ঘনও পাইনি। ওই বছরে এমন পড়া পড়ছে, মরুভূমির বালি ভিজে আরাফাতের মাঠে হাঁটু পানি জমে গেছে। 2 ঘন্টা বৃষ্টিতে, তালি বোঝেন বৃষ্টির সাইজ কেমন ছিল। বাইরে দাঁড়ানো যায় না, বৃষ্টির ফোঁট শিলির মতো এটা। তো তাবুর মধ্যে আটকে গেছি আমরা 58 জন। হুজুরও যে তাবুতে, সেই তাবুতে আব্দুল্লাহ মিয়াও ছিলেন রহমাতুল্লাহ আলাইহি, তারপরে স্পিকার ছিলেন 2 জন, তারপরে বিমান মন্ত্রী, তারপরে জনপ্রশাসন মন্ত্রী, এরপরে সচিবরা ছিলেন, ডিসিএসপিরা ছিলেন অনেক। কারণ বসে বসে যখন কাজ নাই, বাইরে জাতি পাচ্ছেন, এক জায়গায় বসে কতক্ষণ পাল্টায়, যার যার কাজে গল্পে লেগে গেছে। আমাদের মন্ত্রী মহোদয় মিয়া হুশিয়ার মানুষ, তো উনি যেন কোত্থেকে হ্যান্ড মাইক একটা সংগ্রহ করিয়া, এবার বক্তার তো অভাব নাই, বাংলাদেশের বাছাই করা বক্তা সবই ওর মধ্যে। হাবিবুর রহমান যুক্তিবাদীও আছে, তারপরে সরসিনের প্রিন্সিপাল আছে, চরমুনের পিসাব আছে, তারপর আমরা সবাই আছে, হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, লালবাগের হুজুর, সব হুজুর। তো দড়িয়ে দড়িয়ে এক একজনকে নিয়ে বসায় দিয়েছে। ব্যাটিং যা গুছাই গেছে, এই ব্যাটিং দিয়ে চেয়ার বানায় বসায় দিয়েছে। এক একজন ওই হ্যান্ড মাইক দিয়ে অস করতে হবে। তো 5-6 জন অস করার পরে আমারে দিছে, তুমি কও। আমি এত বড় হুজুরকে মধ্যে ছোট মানুষ কি করবো? তা আমি কইলাম কি, আমরা এখান থেকে যদি হজ্জে মাবরুর বাড়ি নিয়ে যেতে পারি, কবুল হজ, হজ্জে মাবরুর মানে কবুল হজ, তাহলে এর প্রতিদান আর কিছু না, একমাত্র জান্নাত।
আল্লাহ তাআলা বান্দার বিভিন্ন সময় বান্দার কাছে আসে। তো হাদিসে পাওয়া যায় আরাফাতের ময়দানে আল্লাহ বান্দার যত নিকটে আসে, আর দুনিয়ায় কোনো ইবাদত নাই, কোনো রাত নাই, কোনো দিন নাই যে সেই দিন এর চাইতে বেশি কাছে আসে। আরাফাতের ময়দানে আল্লাহ একেবারে নিকটে চলে আসে। তাহলে আল্লাহ আমাদের সবার খুব কাছে আছে। তো এই মুহূর্তে আমরা একটা কবুল হজ আল্লাহর সাথে যোগাযোগ করি, আল্লাহর যে কবুল করায় নিয়ে যাব। এতে আপনারা কি বলেন? সবাই বলে জি হুজুর, এই দিও কবুল দেয় ওই জায়গায় হজ্জে মাবরুর আল্লাহরে দাঁড়ে দাঁড়ে পাইয়ে কবুল হজ কবুল করায় নিয়ে যাব। তো বললাম যে হজ কবুল হয়েছে এর একটা প্রমাণ আমি বলবো? জি হুজুর বলেন। আমি বললাম হজ কবুল হয়েছে এর প্রমাণ হলো এই হজে আসার আগে বাংলাদেশে থাকতে যা যা আকাম করছেন, হজেতে যাই যদি তাই না করেন তাহলে বুঝবেন যে এই যাইতে হজ্জে মাবরুর নিয়ে বাড়িয়েছে। বাংলাদেশে থাকতে টোন মারতেন, মন মারতেন, রাস্তা মারতেন, খাল মারতেন, বিজিএফ কাট মারতেন, ব্রিজ মারছেন, কালভার্ট মারছেন, ফ্যাসিলিটি বিল্ডিং মারি খাইছেন, রোডের ইট সিমেন্ট খোয়া বালি কত তামারি খাইছেন। তারপরে দাড়ি কাটছেন, নামাজ পড়েন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আকাম কুকাম যা করতেন হজে আসার আগে, এই জায়গা থেকে যাওয়ার পরে যদি সেইগুলো আর না করেন তাহলে বলবেন যে হজ্জে মাবরুর নিয়ে বাড়ি আসছেন, কবুল হজ নিয়ে আসছেন। সবাই কয় যে জায়গা মতো হাত দিয়ে ফেলাইছে। হজের শেষে ওই জায়গাতে যাওয়ার পরে গেলাম শয়তান মারতে জামরায়, বোতল ভরে পাথর নিয়ে যাইতো। পাথর মানে এত বড় একটা খান্না, ছোট ছোট কঙ্কার, বোতলে এক বোতলের ভিতরে 200 নিয়ে যায়। ওই পানি খাওয়া বোতল, পথভরি বোতল পাওয়া যায়। ওই পাথর গুলো সংগ্রহ করতে মুজদালে পারতে। তো ওই জায়গায় যাইয়া পাথর ভরে নিয়ে গেছে, এক বোতল ভরা পাথর। একজন 3 দিন মারার পরে 8 বোতল রয়ে গেছে। এখন একজন কইতেছে হুজুর এই বোতল এই কটা কি এর ভেতর? শয়তান রে মারার জন্য আনছি। আর একজনকে পুরো বোতল ধরে মারি দাও। এর মধ্যে একজন করছে না, যে কটা মারছো মারছো বাই কটা নিয়ে যাও, বাংলাদেশে মেলা শয়তান আছে, এ কটা বাংলাদেশে যে মারি দিই। আমার তওবা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার টুপি, আমার দাড়ি, আমার পাগড়ি সবগুলো যদি আল্লাহ কবুল করেন, তাহলে ইবাদত কবুলের আলামত হলো যে ইবাদত করছেন ওই ইবাদত আবার নিয়মতান্ত্রিক ভাবে যদি করতে পারেন তাহলে প্রমাণ যে আপনার ইবাদত কবুল হয়েছে। মাগরিবের নামাজ কবুল হয়েছে যদি ঈশার নামাজ সুন্দরভাবে পড়তে পারেন, ঈশা কবুল হয়েছে যদি ফজর সুন্দরভাবে পড়তে পারেন, গত রমজানের রোজা কবুল হয়েছে যদি বেঁচে থেকে এই রমজানের রোজা নিয়মতান্ত্রিক ভাবে রাখতে পারেন, হজ কবুল হয়েছে তার প্রমাণ হলো যদি মরার আগে আরেকটা বার কমপক্ষে হজ বা উমরা করতে পারেন, তাহলে বুঝবেন যে কবুল হয়েছে। একটা আলামত বলছি আর কি, অন্য আরো থাকতে পারে। এবারও যদি যথারীতিতে যাকাত দিতে পারেন, এক খতম তিলাওয়াত কবুল হয়েছে প্রমাণ যদি আরেক খতম তিলাওয়াতের মধ্যে শুরু করতে পারেন, ঢুকতে পারেন, পড়তে পারেন। গুনাহ থেকে তওবা কবুল হয়েছে এর প্রমাণ হলো যদি ওই গুনাহ থেকে তওবা করার পরে আর সেই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। কথা বলেন। আর এই সব ইবাদত এবং কবুলিয়াতের জন্য শর্ত হলো এই সবগুলোর মধ্যে ফ্রেশ থাকতে হবে, পরিচ্ছন্নতা থাকতে হবে। যা করব কার জন্য? একটু কন্যা কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ যাকাত আল্লাহর জন্য। টুপি দাড়ি পাগড়ি কার জন্য? একটু বলেন কার জন্য? জিজ্ঞেস করছে আপনি তো আগে নামাজ পড়তেন, এখন তুই মসজিদে আসেন নামাজ পড়েন, ঘটনা কি? যে বাড়ি কি করব, বিটি গেজালায় বাড়ি ধার কাজে আছে। তাহলে এই যে মসজিদে নামাজ পড়তে এসে এটা আল্লাহর জ্বালায় না কাজ জ্বালায়? বিটি গেজালায়। এই ইবাদত কি আল্লাহর জন্য হয়েছে নাকি? কথা কন না কেন? আপনি তো আগে দাড়ি রাখতেন না, তো ভালোই বড় দাড়ি। কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে যে দাড়ি সেটে রাখছেন এহলে আল্লাহর জন্য না, মানসি কি কয়? ঠেকানোর জন্য। কথা কন। এরে কয় শিরিক ফিল ইবাদত, আর আল্লাহ নিষেধ করেছে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে মাখলুককে শরীক করবে না। একমাত্র কি হবে? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ পড়ো, রোজা রাখো, তওবা করো, জিকির করো, মসজিদ করো, মাদ্রাসা করো, দান করো, খয়রাত করো, সব ইখলাসের সাথে। একমাত্র কাহার জন্য? আবার বলি কাহার জন্য? প্রশংসার লোভ করলে সব শেষ। প্রশংসার লোভ করলে প্রশংসা নিজের টুক নিজে করবে, আর তাতেও পরান না বললে আর সবাই নিজে করাবে। এটা হলো আল্লাহর অধিকার। কার অধিকার? আর দুনিয়ার এক শ্রেণী মানুষ আছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ করেও প্রশংসা চায় আর কিছু না করেও প্রশংসা চায়।
ভালো কাজ না করে প্রশংসা চায়। অনেকে আছে আত্মপ্রকাশ করতে খুব, প্রশংসা করতে খুব ব্যস্ত। আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা এই আছে, মসজিদে এই আছে, আমি মাদ্রাসার ইত্যাদি ইত্যাদি করছি। এই যে গল্প দেওয়া স্বভাব, এটার মধ্যে ইখলাসের ঘাটতি। আমি যে ভালো কাজ করছি এটা মানুষে বলুক, ততক্ষণ না বলে না বলুক, না বলে বরঞ্চ নাই বলুক। নিজের প্রশংসা করে এটা শয়তানের স্বভাব। নিজের ভালো কাজের প্রশংসা প্রকাশ করে এটা শয়তানের স্বভাব। আর জাহেল আর মূর্খদের স্বভাব হলো কথা শুনে ভুলে যাওয়া। কথা যা বলা হয় শোনে কিন্তু পরে মনে থাকে না, জাহেল মূর্খদের স্বভাব। আর শয়তানের স্বভাব হলো আত্মপ্রশংসা করা। একমাত্র আত্মপ্রশংসা করার অধিকার কার? আল্লাহ শিখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি কোরআন শরীফের আয়াত না? কোরআন শরীফের আয়াত না? আল্লাহ কয় তুমি আমার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিয়েছে এই ভাষায় প্রশংসা করো। এরপরে নিজেই বলেন আমি এটা করেছি, আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমার চোখকে আমি দেই নাই, তোমার জিহ্বা আমি দেই নাই, তোমাকে এত এত নিয়ামত আমি দেই নাই, তোমার এগুলো আমি দেই নাই। এটা বলার অধিকার আল্লাহ। আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি ওটা করেছি, এই গল্প দেওয়া এটা সম্পূর্ণ শিরিক। জীবন ভরে করে যাব আমি মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা এই আছে, ওই আছে, সেই আছে, চাটকি চাটাম যা করব মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য আমি শূন্য হাতে চলে যাব। আমার প্রতিষ্ঠান থেকে অন্য মানুষ দামি হয়ে, তারা বড় বড়, তারা জান্নাতি হয়ে চলে যাবে, আমি খালি হাতে উঠতে হবে। কারণ আমার এই কাজগুলো আল্লাহর জন্য করিনি, মানুষের কাছে নিজেকে প্রকাশ করার জন্য। আর মানুষের কাছে হ্যাঁ জি হুজুর এটা করেছেন, ওটা করে, ঠিক আপনি জম্মের হুজুর, আপনি জম্মের হুজুর। এই জম্মের হুজুরটুক শোনার জন্য গল্প মারা, এগুলো বাদ। যা করবো কার জন্য? তাহলে আমাদের এনি টাইম কিয়ামত আসতে পারে। আমি সুস্থ, প্রত্যেক বক্তারা, ডাক্তাররা বক্তারা সেম। ডাক্তাররা শারীরিক রোগের চিকিৎসা করে, বক্তারা মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসা করে, ডায়াগনোসিস করে, ঔষধ দেয়, একই পদ্ধতি। ডাক্তাররা যেমন একটা রোগী দেখা দোয়া করতে থাকে, আল্লাহ আমি ঔষধ দিছি, রোগী নিজের জন্য যতটুকু দোয়া না করে, ডাক্তার কিন্তু রোগীর জন্য তার চেয়ে বেশি দোয়া করে, আমার ঔষধ চিকিৎসা যেন রোগীটা ভালো হয়ে যায়। কথা কন না কেন? অবশ্যই সেম আমরা বক্তারা কোন জায়গায় দাওয়াত, অজের যে দাওয়াত গুলো রাখি, ওই দিন থেকে দোয়া করি আল্লাহ সুস্থ ভাবে যেন মাহফিলটা করে আসতে পারি, সে জায়গা যেন দুটো ভালো কথা বলে আসতে পারি। কিন্তু কতক্ষণ ভালো থাকবো, সুস্থ থাকবো, ওই পাঁচটার মধ্যে এটাও একটা, এটা তো আল্লাহই ভালো। 2-3 দিন ধরে শরীরটা খুব বেশি অসুস্থ যাচ্ছে, ঠান্ডা, জ্বর, কাশ ইত্যাদি মিলে কথা বলতে খুব কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি প্রতিজ্ঞা করেছি, দোয়াও করি যে ওয়াদা করলে যেন আমার খিলাফ না হয়, ওয়াদা করলে যেন খিলাফ না হয়, ব্যাপারে আল্লাহ তুমি সহযোগিতা করো। যতক্ষণ দেহের মধ্যে জান আছে, গাড়িতে উঠতে পারি, অতক্ষণ পর্যন্ত আমি ইনশাআল্লাহ ওয়াদা পূরণ করার জন্য ব্যস্ত থাকি। কোনো মতে হাজিরা দিলেও দেই, নইলে কর্তৃপক্ষ, স্থানীয় মানুষ কর্তৃপক্ষের উপরে অভিযোগ করে তোমরা হুজুরের দাওয়াত না দিয়ে পোস্টারিং করছো, এই বলে তার উপর একটা প্রেসার আসে। আমি উপস্থিত হয়েছি, সত্যি ওয়াদা করছি আসবো। মাওলানা মঈন সাহেব আমার ফুফাতো বোনের ছেলে, আমার ভাগ্নে, বয়সে আমার চেয়ে বড়, কিন্তু সে আমার ভাগ্নে, বাড়ি গেছে, যে বলে আসছে আমি ওয়াদা করছি। এই সোনাপুর মাদ্রাসা, এটা আমাদের এই মাদ্রাসা, একসময় আমিও 2-1 সবক পড়াইছি, মসজিদে জুমা পড়াইছি, আন্তরিকতার অভাব নাই, কিন্তু পারি উঠি না, আসছি। শেষ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খেয়াল করেন, খেয়াল করেন, সরকারি উঠবেন না, নড়াচড়া করবেন না, অল্প শেষ কথা বলতেছি। শেষটা হলো আমি যে আয়াত পড়েছি, আয়াতের সাথে সম্পৃক্ত, সেটা হলো ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। মানুষের কাছে মাল আমানত রাখবেন, কিছুদিন পর দেখবেন অস্বীকার করে বসে। টাকা কর্জ নিয়ে লম্বা একটা টাইম দূরানোর পরে তারপরে পরিমাণ মতো স্বীকার করে না। 50,000 টাকা নিলি, হ কে মাঝে 10,000 দিয়ে দিলাম না, তারপরে একদিন 10,000 দিলাম, সেটা ভুলিয়ে যাও, কত একটা হবে শেষ ফিনিশিং কয় সবই দিয়ে দিছি, তোমার মনে নাই। এভাবে মানুষে খেয়ানত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার কত জায়গা দাও, সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে মাইটের খেয়ে চলে এসো, আমারে কয়টা টাকা দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আমারে যেটা দিবা এটা মাইর যাবে না, বরঞ্চ আমি দেব, ফিরেই তো দেব, তা পরিমাণে কত, কত লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ,
তুমি যে কয় টাকা দিছো ওই কয় টাকা আগে বুঝাই দেবো, দেওয়ার পরে কব যে এইটুকু আমি অতিরিক্ত দিলাম। এবার অতিরিক্তটা যে পরিমাণ কত সেটা আল্লাহ বলেন, মাজিদ, অসংখ্য পরিমাণ। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, সূরা মুজাম্মিলের শেষে যে আল্লাহ পাক বলে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা কত জায়গা কর্জ দাও, আমার একটু কর্জ দাও, আমাকে একটু কর্জ দাও। আমারে কর্জ দিলে যথাযথ পেয়ে যাবা, হাজার হাজার কোটি কোটি গুণ বাড়াই দেব। সরকারি চাকরি বাকরি এখানে অনেকে করেন, বা বিভিন্ন জায়গা, বিশেষ করে সরকারি চাকরিদেরকে বলতেছি, সরকারি চাকরির পরে চাকরির একটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সার্টিফিকেটের টেম্পার শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, বয়সের একটা পর্যায়ে চলে আসে, তখন রিটায়ার্ড করে দেয় না? কথা কি শুনতেছেন? কাটা কাটা বলতেছি বলে ভালো লাগতেছে না, আমার ইচ্ছে ভালো করে বলার কাজ নেই। চাকরির একটা সময় শেষ হয়ে যায়, তখন রিটায়ার্ড হয়ে যায় না, পেনশনে আসে। তো পেনশনে আসার সময় সরকার এককালীন কিছু টাকা দেয়, 50 লাখ। তো যারা সচেতন তারা একরকম আচরণ করে টাকার সাথে, যারা অচেতন তারা আর একরকম করে। অচেতনরা আইসেই 50 লাখ টাকা দিয়ে বিল্ডিং একটা বানায় ফেলে, এরপরে হাতে কিছু থাকে না, সেই বিল্ডিং তার মধ্যে নিজেরা খায় একটু তেমন আয় রোজগারের ব্যবস্থা থাকে না। অথবা 3-4 মাহিন্দ্র কিনে রাস্তায় ছাড়িয়ে দিয়েছে, ড্রাইভার রাতা ভাঙ্গিয়েছিল, গুড়ো গুড়ো এর বাঙালি কিনে চেটেছে, দিয়ে তাই দেবে, হয়ে গেল 50 লাখ শেষ। আর সচেতন যারা তারা কি করে, 50 লাখের 25 লাখ টাকা দিয়ে, শহরের মাঝে তো 25 লাখ টাকায় জায়গা হয় না, এই শহরতলি নরমাল জায়গা 25 লাখ টাকা দিয়ে 3% জমি কিনছে, আর 25 লাখ টাকায় বিল্ডিং ও হয় না, 3 ইউনিটের একটা ঘর বানাইছে যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। তো 3 ইউনিটের একটা 3 ঘর বানাইয়া বুড়ো কালে এই 3টে ইউনিট 3টে ফ্যামিলিরে ভাড়া দেয়। 3 ফ্যামিলি থেকে 3-10 কে 30,000 অথবা 15,000 টাকা যাই আসুক, মরাকাল পর্যন্ত বুড়ো বুড়ি দুইজনের ছেলে মেয়ের কাছে আর মুখাপেক্ষি হওয়া লাগে না, চিন্তা করা লাগে না, ওখান থেকে যা ভাড়ার টাকা আসে তাই দিয়ে ওষুধ পানি খাবার দাবার খাইয়া মরতে পারে। এরা হলো সচেতন, এরকম বহু মানুষ আছে, ঠিক না? আল্লাহ পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে আছো যা ইবাদত করতেছো এর বেতন নগদ দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5টা পুরস্কার, একটা পুরস্কার রুজি। তুমি রমজানে রোজা রাখো, তার আখিরাতে পুরস্কার, একটা পুরস্কার রুজি। ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজার কারণে মুমিনের রিজিক বাড়াই দেওয়া হয়। তুমি হজ করছো, মূল প্রতিদান আখিরাতে, তার একটা প্রতিদান আমি দুনিয়ায় রাখি, হজের বিনিময় হাজীদেরকে দুনিয়ায় আমি মরাকাল পর্যন্ত অভাব দেই না। যাকাত দেছো, যাকাতের মূল প্রমাণ প্রতিদান আখিরাতে, তবে যাকাত ইউজাদুল মাল, যাকাতে মাল বাড়ায়া দেয়। এই যাকাতের বিনিময়ে তুমি যে প্রতিদান পাচ্ছ তা দিয়ে খাচ্ছো। এক কথায় যা ইবাদত করছো এর একটা বেতন নগদে নগদে ডেলি খরচ করে ফেলতেছো, রুজি রেজেক খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে। একদিন তুমি মরে যাবা, ইজা মাতাল ইনসান, মানুষ মারা যাবে, তখন তোমার চাকরি শেষ, তখন তোমার আর ইনকাম থাকবে না, নামাজ রোজা হজ যাকাত কিছু চলবে না। কিন্তু এর পরে যে তোমার টাকা লাগবে, তোমার অনাদি অনন্ত কাল যে তোমার টাকা লাগবে চলতে, এই টাকা মানে নেকি, এই নেকি পাবা কোত্থেকে? তুমি 3 ইউনিটের একটা বিল্ডিং বানায় আসতে পারো, এই আয়ের জন্য, ইনকামের জন্য 3 ইউনিটের একটা বিল্ডিং বানায় আসতে পারো। 1 নম্বরে সাদকা জারিয়া, 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। 1 নম্বরে সাদকা জারিয়া আমাদের সকলে জানা আছে। আজীব মানুষ, যদি একান্ত পেশা বেশে থাকে তাহলে ওঠেন, নইলে এই সময় কথা কই যে এই সাদকা জারিয়া কইছি, পাবলিক তো অসব মুখস্থ হয়ে গেছে, এর পরে টা আউট হয়ে গেলে চলে যায়। আজীব কারবার, সারা রাত অজবে শুনবো, কিন্তু পয়সা দেওয়ার সময় দেবো না, ওই সময় চলে যাবো। আটা দিলেই বুঝবো যে এই উল্টো দলের মানুষ। যদি জ্ঞানী হন, বুদ্ধিমান হন, 3 ইউনিট বানানোর দলের লোক হন, সচেতন পাবলিক হন, তালি বসতে হবে। তো 3 ইউনিটের মধ্যে 1 নম্বর সাদকা জারিয়া, 2 নম্বরে ইলমে শরিয়াত। সদস্য হুজুরে মাদ্রাসা করছে, এই সুবাদে দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আমরা যে যেখানে কোরআন হাদিস পড়াচ্ছি সদস্য কিন্তু পাইতেছে, ওই জায়গা হইয়ে তারপরে ওনার উস্তাদের দিক যাচ্ছে, সেই জায়গা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাচ্ছে। ইলমিন ইনতাফাউ বিহি। 2 নম্বর, 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান রেখে যাবেন, যেই সন্তান কবরের কাছে জুমার দিন জিয়ারত করে, বিভিন্ন সময় রব্বির হামহুমা পড়ে, আপনার জন্য কিছু নেক আমল পাঠায়, এরকম নেক সন্তান। তো আমাদের সামনে এই যে দাওরা হাদিস মাদ্রাসা, অনেক ছাত্র আজকে এখানে মানে 30-এর উপরে শুধু পাগড়ি নেবে, মাওলানা পাশ করে গেছে গত বছর। তো এখানে ছোট্ট ঘর দরজার পর্যাপ্ত ব্যবস্থা নাই, তার ভিতরে যথেষ্ট ছাত্র দাওরা হাদিসে পড়ে, তাদের জন্য কিতাব লাগে, আর মাদ্রাসায় পড়ে তো অধিকাংশ গরিবের পোলাপান,
আমার ছেলেদেরকে কিতাব আমি কিনে দিছি। তো আমার যে ছেলেটা বছর দাওরা পড়ে মেসবাউদ্দিন, ওর জন্য কম্পিউটার ছাপার দাওরা হাদিসের সেট কিনে দিছি 25,000 টাকা দিয়ে। আর ওর পড়তে নোট লাগবে, সরা লাগে, সরা ছাড়া দাওরা হাদিসের কিতাব পড়ে কুল পাওয়া যায় না, সব কিতাবই নোট লাগে। নোট কিনছি 60,000 টাকা। তো এই 60,000 টাকা আর 25,000 টাকা, এত টাকা দিয়ে কিতাব কিনে পড়ার মতো ছেলে পেলে মাদ্রাসায় খুব কম আছে। আমার তৌফিক আছে, আমি আমার ছেলেদেরকে এভাবে কিনে দিয়ে পড়াচ্ছি। অধিকাংশ গরিবের পোলাপান তারা পড়তে পারে না। তো 25,000 টাকা না, কম্পিউটার ছাপা আর নরমাল ছাপা দুই প্রকারের ছাপার কিতাব পাওয়া যায় দাওরা হাদিসে। 8,500 টাকা দরে এক সেট দাওরা হাদিসের কিতাব। এই 8,500 টাকা দামের এক সেট কিতাব কিনে পড়ার ছাত্রের অভাব। কোনো মতে মা বাপ দিয়ে তুইছে, এই নাইল খাই ঠাই পাই করে করে তারা এ পর্যন্ত টেনে টুনে আসছে। ওদিকে আপনার ছেলেরাও জেনারেল পড়ে, আপনি নিজেও কোরআন হাদিস পড়তে পারেন না। আপনারও তো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের নেকির দরকার আছে। আপনি যদি ছাত্রদের আনাত মাদ্রাসার এই সহযোগিতায় এক সেট বুখারী শরীফ দাওরা হাদিসের কিতাব আপনি কিনে দেন, আমি কসম দিয়ে বললে মিথ্যেবাদী হব না।